তা আমরা ইসলামটাকে আমরা পেয়েছি, দুঃখের বিষয় আমরা খুব কম সংখ্যক মানুষ আমরা মেনে চলি। একটা সমাজে দেখেন 500 থেকে 600 ঘর মানুষের বাস, হয় 2 কাতার না হলে 3 কাতার, এর বেশি মুসল্লি আমাদের হয় না। এর কারণ কি? এর একটাই কারণ, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের সমাজটাকে কিন্তু পরিচালনা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। অথচ আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে কিন্তু বিদায় নিতেই হবে। একটা মানুষ তার জিন্দেগিতে সে সারা জীবন সে নামাজ পড়ে না, অথচ দেখবেন সে যখন মারা যায় তার কিন্তু জানাজার নামাজ পড়া হয়। আবার দেখবেন সারা জিন্দেগিতে সে নামাজ 5 ওয়াক্ত পড়েই না। অধিকাংশ মানুষেরা, অধিকাংশ বাড়ির 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তেনারা জানাজার নামাজ আদায় করতে চায়। এটার কারণ গাফিলতা, আল্লাহ সম্পর্কে আমরা বেখবর। আচ্ছা, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি, জানাজার নামাজ পড়ে কি সব হবে? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, সব কি হবে? 5 ওয়াক্ত নামাজ হলো আমার আপনার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা হলো আল্লাহর হক। আর জানাজার নামাজ হলো একটা মুসলিম আর একটা মুসলমানের হক। আমি আপনি যদি মুসলিম হয়ে থাকি, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে, তবেই আমি আপনি মুসলিম হতে পারবো। আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আসি না। কলকাতাতে আমার এক চাচা মারা গেছে, দিল্লিতে একজন মারা গেছে, যত দূরই হোক ঠিক আছে, লাশটাকে রেখে দেন, আমি 2-4 ঘন্টার মধ্যে আমি গিয়ে তাকে মাটি দেবো, দেখবো আমি তাকে। কি দরকার ছিল তাকে দেখতে যাওয়ার? বাড়ির কাছে মসজিদ, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন না, ফালতু মৃত মানুষটাকে কষ্ট দিয়া দরকার নেই আপনাকে জানাজা নামাজ পড়ার। বাড়ির কাছে মসজিদ, 2-1 মিনিট লাগবে, আমি আপনি নামাজ পড়তে আসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমিন খামসিন, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 5টি হক রয়েছে। প্রথমে কি বললেন? একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টি হক রয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দিতে হবে। ইয়াদাতুল মারিদ, এবং রোগী ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। তাত্তাবাউল জানাইর, এবং জানাজায় শরীক হতে হবে 3 নম্বর। এবং 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বর, কেউ যদি ইজাবতুদ দাওয়াত, কেউ যদি দাওয়াত করে দাওয়াত কবুল করতে হবে। ওয়া তাসমিতুল আতিস, এবং হাসি দানকারীর জবাবে হাসি দানকারীর উত্তর দিতে হবে। এই 5টি হলো একটি মুসলিম আর একটা মুসলমানের হক। এর মধ্যে হচ্ছে জানাজায় শরীক হওয়া। তা আমাদের সমাজের যদি 500 ঘর মানুষ থাকে, 500টা মানুষই কিন্তু, একটা মানুষ যদি মারা যায় সমস্ত মানুষ কাজ বন্ধ করে দিয়ে জানাজার নামাজ পড়তে সব চলে যায়। কি দরকার ছিল আপনার কাজ বন্ধ করার? আপনি কাজ করেন, জানাজার নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি তো মুসলমানই নন, আপনি তো মুসলিমই নন। আপনার জানাজার নামাজ পড়ে আপনার আমার কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম তো সেই ব্যক্তি, মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং নামাজটা পড়ার সময় কিবলামুখী হয়ে নামাজ পড়ে। ওয়া কালা জাবিহাতানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের জবাই করা মাংস যারা খায়, ফাযালিকাল মুসলিম। কি বললেন? ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি হলো মুসলমান। তা আমাদের 5 ওয়াক্ত নামাজই নেই। আমরা যদি সারা পৃথিবীতে যত মানুষ মারা যায়, আপনি যদি একটাও যদি বাদ না দেন, প্রত্যেকটা মানুষ মারাতে আপনি যদি জানাজায় শরীক হন, আপনার এক চুল কোনো লাভ হবে না, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। এজন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। আল্লাহ তাআলা কি বললেন? 82 নম্বর সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, তোমাদেরকে তোমাদের রবের ইবাদত করার ক্ষেত্রে তোমাদেরকে কোন জিনিস গাফিল করে রেখেছে? আল্লাহ তাআলা নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন।
আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, বরং আসল কথা হলো এই যে এরা পরকাল এবং পরকালের পুরস্কারকে বিশ্বাস করে না। আচ্ছা, পরকাল আছে না নাই? বিশ্বাস কিন্তু সকল মানুষেরাই কিন্তু করেন। জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? সমস্ত কিছু আছে, কিন্তু মানুষেরা বলেন যখন হবে তখন দেখা যাবে, যখন মরবো তখন দেখা যাবে। মৃত্যুর পর মৃত্যু ব্যক্তির কি হচ্ছে, তিনার কষ্টটাকে আমি আপনি বুঝতে পারবো? কেউ কি বুঝতে পারবে? যার মৃত্যু হয় সেই বুঝে। সে মুসলিম হোক আর হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মৃত্যু হওয়া মাত্রই তার কাছে নিশ্চিত যে আমি ইসলাম ধর্মটাকে যদি মেনে চলে আসতে পারতাম তাহলে আজকে আমার মৃত্যুতে আমি সফল কাম হতে পারতাম। সেদিনকে সে বুঝে যাবে। কিন্তু আমি দেখবো আমি তো জীবিত আছি, আমার আবার অসুবিধা কোথায়? ওই যেদিনকে মালাকুল মউত এসে ধরবে সেদিনকে আমি আপনি বুঝে যাব যে ইসলাম ধর্মটা আমি আপনি কেন মানেনি। এজন্য দুঃখের বিষয় যেটা আমাদের এই মসজিদ গুলাতে লোক না হওয়ার কারণ, মসজিদ যারা পরিচালনা করে তাদের কিছু ঘাটতি আছে। এখন আমি ধরেন একটা গাড়ি কিনেছি, গাড়ির ড্রাইভার মাতাল, মদ খেলো, আমি দেখতে পেলাম, আমি কি সেই ড্রাইভারকে বলবো যে গাড়িটা চালান, আপনাকে আমাকে বাড়ি নিয়ে যান? আমরা কিন্তু এদিকে বলবো না। কিন্তু আল্লাহর মসজিদ, আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন মসজিদের দায়িত্বশীল কারা হবে, তাদের মধ্যে যদি 5টি গুণ থাকে তাহলে কিন্তু তারা সওয়াব পাবে। 9 নম্বর সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন আমার মসজিদগুলো তারাই দেখাশোনা করবে, তারাই আবাদ করবে। সর্বপ্রথম নম্বর মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল, কোনো সন্দেহ ছিল না। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, এবং 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল তাদের, এবং 3 নম্বর ওয়া আকিমুস সালাত, নামাজ তাদেরকে জমিনে কায়েম করতে হবে। ইমাম সাহেবের যে দায়িত্ব, মসজিদ যিনারা পরিচালনা করেন সমস্ত জায়গায়, আমি এখানকার কথা আমি কিন্তু বলছি না আপনাদেরকে, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা মসজিদের কথা আমি বলছি। প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, যিনারা দায়িত্বশীল আছেন, যদি 5টা গুণ থাকে দেখবেন আমার আপনার প্রত্যেকটা মসজিদে উন্নতি হবে। 3 নম্বর যেটা বললাম ওয়া আকিমুস সালাত, তিনাদেরকে নামাজ জমিনে কায়েম করতে হবে। এবং 4 নম্বর ওয়া আতুজ যাকাত, তিনাদেরকে যাকাত দিতে হবে। এবং 5 নম্বরে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। দেখেন আমাদের গ্রামগুলোতে দেখেন, অধিকাংশ মসজিদগুলোতে দেখেন সভাপতি সেক্রেটারি নামাজই পড়েন। তো সভাপতি সেক্রেটারি যদি নামাজ না পড়ে তাহলে কি মসজিদে মুসল্লি হবে? আমাদের সব থেকে যেটা দুঃখের কারণ সেটা হলো এটা। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্তভাবে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।